ফেসবুক বা এই ধরনের অ্যাপ থেকে যে টাকা পাওয়া যায় তা কি হালাল? উত্তর, কখনো হালাল হয়, কখনো হারাম হয়, সবটা একরকম নয়। প্রশ্ন, একটি কোম্পানি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বানায়, ছবি ভিডিও ইউডেট করে এবং কোম্পানিতে কাজ করা কি জায়েজ? উত্তর, যেহেতু জায়েজ না জায়েজ মিশ্রিত, এখানে কাজ করা বৈধ নয়। প্রশ্ন, পরীক্ষার সময় পড়ালেখার চাপের ফলে বাসায় নামাজ পড়া যায় কি? উত্তর, যে না, যায় না। পরীক্ষার রেজাল্ট আর ফলাফল ভালো করা মন্দ করা কার হাতে? আল্লাহর হাতে, আমাদের হাতে নয়। এখানে এক ছাত্র তাফসীরে আসতো, সামনে তার ম্যাট্রিক পরীক্ষা, আব্বা নিষেধ করলেন যে এখন বাসায় পড়ো, লেখাপড়া করো, তাফসীরে যাওয়ার দরকার নেই। তো ছেলে আমার কাছে জিজ্ঞেস করেছে, হুজুর কি করতাম? ভাই, ফলাফল আল্লাহর হাতে, তাফসীরে না আসলে যদি আল্লাহ রেজাল্ট খারাপ বানিয়ে দেন কি করবেন? আসেন আল্লাহ ভরসা। আসার পর তার রেজাল্ট এত ভালো হয়েছে, তার আব্বা খুশি হয়ে আব্বাও আসা শুরু করেছে। বাপ ছেলে উভয়জন আসে, মাশাআল্লাহ উভয়জন দিনদার। প্রশ্ন, না মাহরামের দিকে চোখ গেলে কি ওযু করা লাগবে? জি না, ওযু করা লাগবে না। প্রশ্ন, যদি বাচ্চা তোষক বা জাজিমে পেশাব করে দেয়, তাহলে কি পেশাব লাগার স্থান শুধু পানি ঢেলে দিলে বা নদীতে কিছুক্ষণ রেখে দিলেই পাক হয়ে যাবে? পানি ঢালার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো পরিমাণ আছে কিনা এবং নদীতে কতক্ষণ সময় রাখতে হবে? উত্তর, যদি উপর দিয়ে পানি ঢেলে দেওয়া হয় আর এই পরিমাণ পানি বহায়ে দেন, আপনার অন্তর সাক্ষী দেয় যে নাপাক দিয়ে গেছে, এতেই পাক হয়ে যাবে। নিংড়ানোরও প্রয়োজন নেই, শুকানোরও প্রয়োজন নেই, এই পরিমাণ পানি বহায়ে দিলেই পাক হয়ে যাবে। তেমনি ভাবে নদী কিংবা পুকুরও যদি এই পরিমাণ সময় রেখে নাড়াচাড়া করেন যে অন্তর সাক্ষীতে নাপাক চলে গেছে, তাহলেও পাক হয়ে যাবে। হ্যাঁ, যদি বালতির মধ্যে চুবাই ধুতে যান, তো এখানে 3 বার ধোয়া লাগবে, প্রত্যেকবার ধোয়ার পর নিংড়ানো লাগবে যাতে পানি পড়া বন্ধ হয়ে যায়, তবে পাক হবে। আর তোষক জাজিম যদি খুলে আবার ধুনি দেওয়া হয়, যেভাবে তোলা ধুনি দেয়, এই ধুনিতে পাক হয়ে যাবে, ধোয়ার আর প্রয়োজন পড়বে না। প্রশ্ন, আমি ইমামের সাথে 1 রাকাত নামাজ পাইনি, কিন্তু আমি ইমামের সাথে ভুলে উভয় দিকে সালাম ফিরিয়ে ফেলি, ডানে বামে তাকাই, এরপর আমার স্মরণ হলে দাঁড়িয়ে 1 রাকাত নামাজ পড়ে নামাজ পূর্ণ করি, কিন্তু ভুলে সাহু সিজদা দেইনি, এখন আমার নামাজের হুকুম কি? উত্তর, এ নামাজ পুনরায় পড়তে হবে, সাহু সিজদা দিলে হয়ে যেত। প্রশ্ন, অনেক বক্তা বা আলেম বয়ান করতে করতে বয়ানের মাঝে সালামের আলোচনায় সালাম আসলে সালাম দেন, এক্ষেত্রে শ্রোতাদের করণীয় কি? উত্তর, সালামের উত্তর দেয়া। প্রশ্ন, আমাদের এলাকায় এক লোক আজান দেয়, কিন্তু সে মাঝে মাঝে ওযু ছাড়া আজান দেয়, সেক্ষেত্রে হুকুম কি? উত্তর, ওযু ছাড়া আজান দেয়া অনুত্তম, তবে আজান হয়ে যাবে। প্রশ্ন, কাউকে উপকার করে খোঁটা দেওয়ার পর পরিণতি কি হবে? উত্তর, কোনো সওয়াব পাওয়া যাবে না। প্রশ্ন, মূসা আলাইহিস সালামের জামানায় ওনার কওমের লোকজন বনি ইসরাইলের জন্য শনিবারের মাছ ধরা নিষিদ্ধ ছিল আল্লাহর পক্ষ থেকে, কিন্তু তারা আল্লাহর হুকুম মানেনি বিদায় আল্লাহ তাদেরকে বানর বানাই মৃত্যুবরণ করেন। এই রকম অনেক ঘটনা আছে। জানার বিষয় যে হাসর মাঠে ওই বানর কি বানর হয়ে উঠবে নাকি মানুষ হয়ে উঠবে? উত্তর, গজবে পরিণত হয়ে অন্য প্রাণীর আকার ধারণ করলে অন্য প্রাণীর হুকুমে থাকবে। দ্বিতীয়ত, এরা কি হয়ে উঠবে এই নিয়ে আমার মাথা ঘামানোর প্রয়োজন নেই। ওদের হিসাব ওদের কাছে, আমার হিসাব আমার কাছে, এর সাথে আমাদের আকীদা আমল কোনো কিছুর সম্পর্ক নেই। প্রশ্ন, ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস, এই বাক্যটি জশ্নে জুলুস এই দুইটি শব্দ দ্বারা কি বোঝায়? ঈদ মানে উৎসব, মিলাদুন নবী মানে জন্মে নবীর জন্ম উৎসব, জশ্নে জুলুস মানে হলো আমরা বলি মিছিল, মিছিল বের করা। এগুলো
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো করেননি, সাহাবারাও করেননি, তাবেঈন, তাবে তাবেঈন, আইমায়ে মুজতাহিদিন কেউ করেনি। আমরা আমাদের ছোটবেলায় কাউকে করতে দেখিনি। এই কয়েক বছর যাবৎ শুরু হয়েছে। পাকিস্তান থেকে এক লোক আমাদের দেশে আসে, হে নাকি আশেকে রাসূল, রাসূলের প্রেমিক, এর নেতৃত্বে এখানে এই মিছিলগুলো বের করা হয়। কিন্তু আশ্চর্য লাগে, প্রেমিক তো প্রেমাস্পদের দিকে যাবে, প্রেমাস্পদ যদি পশ্চিম দিকে থাকে, প্রেমিকা সে পূর্ব দিকে, এটা ধোঁকা না সত্য কথা? ধোঁকা না, প্রেমিক তো প্রেমাস্পদের দিকে যাবে। তো সে যদি আশেকে রাসূল হয়, রাসূল প্রেমিক হয়, তো পাকিস্তান থেকে ১৫০০ মাইল পশ্চিমে হইল প্রেমাস্পদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাক, আর সেই আসে ১৫০০ মাইল উল্টা পূর্ব দিকে বাংলাদেশে। প্রেমিক হইল উল্টা পরিচয় দিল, বলে হাস্যকর ব্যাপার, আল্লাহ হেফাজত করুন। প্রশ্ন, মানুষ যখন মারা যাওয়ার উপক্রম হয়, মরে মরে ভাব হয়, তখন রোগীর পুরোপুরি জ্ঞান থাকে না। তখন রোগী নিজের ইচ্ছা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলার জ্ঞান ও শক্তি না থাকে, এই অবস্থা অন্য কেউ যদি বলে যে আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই মুমূর্ষু অবস্থায় এই কালেমা বলা ঠিক হবে? উত্তর, যে না, ঠিক হবে না। আপনি নিজে পড়বেন, তার পাশে বসে তাকে পড়তে বলবেন না, কারণ মৃত্যুর সময়টা বড় কষ্টদায়ক সময়। এই যন্ত্রণায় পড়ে সে যদি উল্টা বলে ফেলেছে বলবো না, তখন আরো ক্ষতি হবে। এই জন্য বড় একথা বলবে না, পাশে বসে আপনি পড়বেন। প্রশ্ন, কোন বিষয়ে কোন মানুষকে সন্দেহ করলে শিরিক হবে কিনা? জি না, মানুষকে সন্দেহ করলে শিরিক হয় না। প্রশ্ন, হিন্দু সম্প্রদায়কে কাফের বলা যাবে কিনা? তারা কি চিরজাহান্নামী? উত্তর, যদি ঈমান বিহীন অবস্থায় মারা যায় তো চিরজাহান্নামী, আর হিন্দু সম্প্রদায়কে কাফের বলা যায়, মুশরিকও বলা যায়। প্রশ্ন, আমাদের বাংলাদেশে অনেক পীর বুজুর্গের মাজার আছে, সঠিক তরিকে যদি জিয়ারত করা না হয় তাহলে গুনাহ হবে কিনা? সঠিক তরিকে জিয়ারত না করে কোন তরিকে করছে এটা জানলে পরে বলা যাবে গুনাহ হয় কি হয় না। প্রশ্ন, সোজা বা সরাসরি ঢাকা হতে সিলেট শাহজালাল মাজারে গিয়ে জিয়ারত করলে কেহ বলে এটা শিরিক? উত্তর, জিনা, এই কথা সঠিক নয়। এটাকে শিরিক বলা না জায়েজ কাজ, শিরিক নয়। প্রশ্ন, আবার কেহ বলে যে সফরে কিংবা আত্মীয় বা বন্ধুর বাড়িতে বেড়ানোর জন্য সিলেট এসেছেন, এই হিসাবে মাজার সামনে আছে কিংবা কিছু দূরে আছে, তখন জিয়ারত করা জায়েজ? উত্তর, তখনও জায়েজ, মাজার জিয়ারতের নিয়তে সফর করে যাওয়াও জায়েজ। প্রশ্ন, গ্রামের বাড়িতে মেয়েরা বাবার জমি জমার তরাকা ভাগ পায়, বাড়ির পুষ্কনি তরাকা ভাগ পায় কিনা? উত্তর, সব কিছুর ভাগ পায়। ঘর দুয়ার, আসবাবপত্র, পুকুর, দিঘি, নদী নালা, যা এসব বাপের মালিকানাধীন, সব কিছুর ভাগ পায়। প্রশ্ন, ইমাম সাহেব যখন সম্মিলিতভাবে দোয়া করেন তখন আমরা ওনার প্রত্যেকটা দোয়া বলার পর আমিন বলে থাকি, কিন্তু ইমাম সাহেব দোয়ার শুরুতে যখন দুরূদ পড়ে তখন আমরা আমিন বলবো নাকি আমাদেরকে দুরূদ পড়তে হবে? উত্তর, আপনাদেরও দুরূদ পড়া ভালো। প্রশ্ন, জামাতে নামাজ পড়ার সময় আমরা ইমাম সহ উভয় দিকে মুক্তাদিদের জন্য সালামে নিয়ত করি। আমার প্রশ্ন, আমি কি সালামা নিয়ে শুধু আমার নিজ কাতারের ডান দিকের বা বাম দিকের মুসলিমের জন্য করব, নাকি সামনের এবং পেছনের সকল কাতারের মুক্তাদিদের জন্য করব? উত্তর, সকলের জন্য নিয়ত করবেন। প্রশ্ন, মসজিদ থেকে বের হওয়ার পর জুতা পরার সময় আমরা ডান পায়ে জুতা আগে পরি। আমার প্রশ্ন, ডান পায়ে জুতা পরার সময় বাম পা কি বাম পায়ের জুতার উপরে থাকবে নাকি জমিনের উপরে? উত্তর, জুতার উপরে থাকবে। জমিনের উপরে থাকলে তো পায়ে ময়লা লাগবে, এই জন্য জুতার উপরে রাখবেন। প্রশ্ন, নিম্নের বিষয়সমূহ শরীয়তের দৃষ্টিতে কেমন? টিকিট কেটে ও বড়শি দিয়ে মাছ ধরা, জি না, এটা জায়েজ নেই। প্রশ্ন, টেস্ট টিউবে বাচ্চা নেয়া, এটার বিভিন্ন ধরনের হুকুম বিভিন্ন রকম। এর উপরে আমার লিখিত একটি কিতাব আছে, ইসলাম ও আধুনিক চিকিৎসা, এর মধ্যে বিস্তারিত আলোচনা আছে, কিতাবটি সংগ্রহ করে দেখে নেবেন বাংলা ভাষায়। প্রশ্ন, অনেক মসজিদে মাগরিবের আগে বয়ান করে, এটা কতটুকু শরীয়ত সম্মত? উত্তর,
মাগরিবের আজানের পর জামাত দাঁড়ানোর আগে 2 রাকাত নামাজ পড়তে পারে, এর থেকে বেশি সময় দেরি করা মাকরুহ হয়। এর থেকে বেশি সময় দেরি করা মাকরুহ হয়। জামাতের আগে বয়ান করতে গেলে যদি এর থেকে বেশি সময় দেরি হয়ে যায় তো মাকরুহ হবে। এই জন্য এ সময় বয়ান না করা চাই। প্রশ্ন, আমি জানতে চাচ্ছি যে একজন তাদের সমিতি থেকে একটা গাড়ি কিনে দিতে চাচ্ছে। গাড়ির দাম 1,10,000 টাকা। এই গাড়িটি মালিকানা পরিবর্তন করতে খরচ আছে আরো 6,000 টাকা। আমার প্রশ্ন হলো, মালিকানা পরিবর্তন খরচ ছাড়া শুধু গাড়ির মূল্য দিয়ে কিনে দিলে কি তাদের ব্যবসা এবং ব্যবসার লভ্যাংশ নেওয়া জায়েজ হবে? উত্তর, জি জায়েজ হবে। মালিকানা যে খরিদ করছে সে করে নিবি। প্রশ্ন, মোবাইলের মধ্যে যদি কোরআন শরীফের অ্যাপ ডাউনলোড করা থাকে তাহলে উক্ত মোবাইল পায়ের কাছে রেখে ঘুমানো যাবে কিনা? উত্তর, যদি তখন কোরআন শরীফ দেখা যায় তখন যাবে না, দেখা না গেলে যাবে। প্রশ্ন, সুন্নত নামাজ পড়া অবস্থায় যদি ফরজ নামাজের জামাত শুরু হয়ে যায় তাহলে জামাত ধরার জন্য রুকু সিজদা তাসবিহ একবার করে পড়া এবং দুরূদ ইব্রাহিমের স্থলে অন্য কোনো ছোট দুরূদ দোয়া মাসুরা পড়া যাবে কিনা? উত্তর, রুকু তাসবিহ সিজদা 3 বারে বলবে, এটা সুন্নত তরক করা পায় না। দুরূদ শরীফ সংক্ষেপে বলা যাবে, দোয়া মাসুরাও সংক্ষেপে বলা যাবে। প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক মেয়ে ও তার বাবা এবং প্রাপ্তবয়স্ক ভাইদের মধ্যে পর্দার ক্ষেত্রে ইসলামী শরীয়তে কতটুকু ছাড় রয়েছে? ফিতনার এই যুগে বাবা ও ভাইদের সামনে বের হওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বনের ক্ষেত্রে ইসলামী শরীয়তের নির্দেশনা কি জানালে উপকৃত হব। সর্বক্ষেত্রে যতটুকু সম্ভব থেকে ঢুকেই সামনে আসা চাই। এরপরও কনুই থেকে হাতের পায়ের সামনের দিক, হাঁটু থেকে পায়ের নিচের দিক, চেহারা এবং সিনা এগুলো খোলা বৈধ। প্রশ্ন, প্রাপ্তবয়স্ক ভাই তার আপন প্রাপ্তবয়স্ক বোন থেকে এবং প্রাপ্তবয়স্ক বোন তার আপন ভাই থেকে প্রয়োজনে শারীরিক খেদমত নিতে পারবে কিনা? উত্তর, যদি একেবারে অপারগ হয়ে যান তো তখন পারবে, ফিতনার ভয় না থাকলে। ফিতনার ভয় থাকলে পারবে না। সর্ব অবস্থায় সতর্ক থাকাই শ্রেয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।